অশিক্ষিত, তো সাইকেলটা নিয়ে সাইডে যা। ম্যাডাম সাইডে তো জায়গা আছে, ওই জায়গা দিয়ে যান। এই গাড়িটা দেখেছি সারের মতো, এইটা দিয়ে তোকে উড়িয়ে দিব। ওরে বাবা, গাড়ির বড়াই দেখাইতেছেন নাকি? পারলে উড়াই দেখান। এই তোর কি মাথার সমস্যা নাকি? কোনো কিছু বুঝিস না? তোর এই ভাঙা সাইকেল দিয়ে রাস্তার সাইড থেকে যেতে পারিস না? আমার গাড়ির সামনে তোর আসতে হবে তাই না? আবার মুখে মুখে তর্ক করছিস। আপনার গাড়িটা নিয়ে এদিক দিয়ে যাইতে পারতেছেন না, আমারে বলতেছেন কেন? কেন তুই যেতে পারিস না? আমার এত বড় গাড়ির সাথে তোর এই ভাঙারি সাইকেল লেগে যদি স্ক্র্যাচ পড়ে তাহলে এটার খরচ কি তুই দিবি? এই ম্যাডাম শুনেন, সামান্য 10-12 লাখ টাকার গাড়ি নিয়ে আমার সাথে লাগতে আইসেন না। আপনি জানেন আমি কে? তুই যেই হবি হ, আমার জানার দরকার নেই। আমার সাথে নাটক কম কর আর আমার সামনে থেকে যা। ম্যাডাম দেখেন, আমার মাথা গরম করেন না। আমার মাথা যদি একবার গরম হয়ে যায় না, তাহলে এই সাইকেল দেখতেছেন এরকম করে উঠে আপনার গাড়ির উপরে মেরে দেবো। বাইকে চুর হয়ে যাবে। বাগানিতেও 2 লাখ টাকা কেউ কিনবে না। উফ, কি ফালতু সময় নষ্ট করছে আমি। এই তোর এই ভাঙারি সাইকেলে এখান থেকে যা তো যা, অসহ্য। চাচা, এই নিন আপনার গাড়ি চাবি। আজ গাড়িতে ঘুরে অনেক এনজয় করেছি, অনেক বেশি মজা হয়েছে। নিজের কাছে কেমন একটা বড়লোক ভাব চলে এসেছিল যে নিজের একটা গাড়ি আছে। আচ্ছা, গাড়িতে কাউকে বেরিয়ে টেনে দিসনি তো? আরে না চাচা, কি যে বলেন, আমি তো গাড়ি চালাতে পারি না। গাড়ি তো চালিয়েছে আমার ফ্রেন্ড, ও খুব ভালো গাড়ি চালাতে পারে। তবে গ্রামের একটা অশিক্ষিত লোক সামনে চলে এসেছিল, উল্টাপাল্টা বলে ভাগিয়ে দিয়েছি। কেন যে এগুলো করি বুঝতে পারি না। এমনিতেই গাড়িটা নিয়েছে সেকেন্ড হ্যান্ড, স্যারের কাছ থেকে 5 লক্ষ টাকা অগ্রিম নিয়ে। ছাড়টা আবার কে? আমি যার অ্যাকাউন্ট সামলাই, ওনার গ্রামে প্রচুর অর্থ সম্পত্তি, জমি জমা গরু ছাগল কোনো কিছুর অভাব নেই, প্রচুর টাকা পয়সারও মালিক। আর উনি আমাকে 5 লাখ টাকা দিলেন, তাই গাড়িটা নিয়ে নিলাম। আচ্ছা চাচা, আমাকে কি 2 থেকে 3 লাখ টাকা ওখান থেকে এনে দেওয়া যায়? তোকে কেন টাকা দিবে? না মানে বাবা তো আমাকে গাড়িটারি কিনে দিবে না, তাই ভাবছিলাম কোথাও থেকে টাকা এনে যদি একটা গাড়ি কেনা যায় তাহলে নিজে একটা গাড়ির মালিক হয়ে যেতাম। হয়তো কেউ কাউকে টাকা দেয় নাকি? দেখি অফিসে কোনো পোস্ট খালি আছে কিনা, তাহলে সেখানে তোকে ঢুকিয়ে দেবো। আর সেখান থেকে না অ্যাডভান্স নিয়ে তুই একটা গাড়ি কিনে নিস। হ্যাঁ হ্যাঁ, ওরকম হলেও চলবে। চাচা আমি এখন গেলাম। শোন, ভর দুপুরবেলা কোথা যাস? খেয়ে যা। না চাচা, এমনিতে অনেক লেট হয়ে গেছে, আরো লেট করলে মা বকা দিবে। গেলাম আমি। স্যার, ট্যাক্স ক্লিয়ার করে দিয়েছি। সেটা তো ঠিক আছে, কিন্তু কয়দিন আগে না ওইদিকে 7 লাখ টাকা দিলাম? হ্যাঁ দিয়েছিলেন। একটা কাজ করুন, আরো 7 লাখ টাকা ডোনেশন দিয়ে দিন। আচ্ছা স্যার, দিয়ে দেবো। আর স্যার একটা কথা, কয়েকদিন আগে না আপনি 5 লক্ষ টাকা আমাকে দিয়েছিলেন গাড়ি কিনতে, আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি। কেন খামোখা পুরনো গাড়ি কেন নিতে গেলেন? আর কয় টাকা বাড়িয়ে দিলে তো নতুন গাড়ি হয়ে যেত। স্যার নিয়ে নেব। স্যার আর একটা কথা, আমার একটা ভাতিজি আছে, ও একটা গাড়ি কিনতে চায়, ও একটা জবের প্রয়োজন। স্যার এমন পদ কি খালি আছে? আচ্ছা ঠিক আছে, নিয়ে আইসেন। আপনার ভাতিজি বলে কথা, কি কাজ পারবে তার উপরে ডিপেন্ড করে একটা স্যালারি ধার্য করে দিব। 1-1.5 লাখ টাকা দিলে হবে তো? আচ্ছা ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দারুণ মানুষ, কোটি কোটি টাকার ব্যবসা, অথচ মনে কোনো অহংকার নেই। স্যার এই যে আমার মেয়ে, আমি ওর কথাই আপনাকে বলেছিলাম স্যার। স্যার? বাবা তুমি কাকে স্যার বলছো? ও তো গ্রামের অশিক্ষিত গেয় ভূত, ও আমাকে চাকরি দিবে? বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এখানে আমাকে ফাজলামি করার জন্য নিয়ে এসেছো? তুই এসব উল্টো পাল্টা কি বলছিস? আমার চাকরিটাও খাবি নাকি? উনি আমার বস। চাচা দাঁড়ান, আমার কাছে কোনো চাকরি টাকরি নেই। আমি চাচা গরিব মানুষ, চাকরি কোন জায়গাতে দেব কোন? আর তাছাড়া ম্যাডাম তো 50,000 টাকা বেতনে চাকরি করে, তার আবার চাকরির কি দরকার? চাচা দয়া করে ওনারা যাতে নিয়ে যান, আমার এমনি কোনো চাকরি নেই। তার মানে গতদিন তুই স্যারের সাথে দুর্ব্যবহার করেছিলি? আচ্ছা তোর কি মাথা খারাপ? তুই কি জানিস উনি কে? উনি কত কোটি টাকার মালিক। স্যার সাদা সিধা ভাবে চলে বিদায় তুই যা খুশি তাই বলবি? আচ্ছা তুই কি জানিস এত বড় কোম্পানি উনি একাই দেখাশোনা করেন এই অল্প বয়সে? চাচা বাদ দেন তো, বয়স অল্প তাই হয়তো বুঝতে পারেনি। শুনেন, সাদা সিধে ভাবে চললে আর গ্রামের ভাষায় কথা বললেই সে কিন্তু অশিক্ষিত হয়ে যায় না। আমিও কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কিন্তু কেন বলি না জানেন? কারণ আমার গ্রামকে আমি ভালোবাসি, আমার গ্রামের ভাষাকে আমি ভালোবাসি। এই গ্রাম বাংলায় বড় হয়েছি, তাই আমি গ্রামের ভাষায় কথা বলি। আপনার চাকরি কনফার্ম, আগামীকাল থেকে জয়েন করবেন। তবে হ্যাঁ, আমার ক্লায়েন্টদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, যাতে আপনার নামে কমপ্লেন না আসে।
স্যার, আমি না বুঝে না জেনে আপনাকে অনেক কিছু বলেছি, অনেক অপমান করেছি। প্লিজ স্যার, আপনি আমাকে মাফ করে দিবেন। আর আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে কারোর পোশাক দেখে কখনো আমি তার সাথে এভাবে বাজে আচরণ করব না। আর স্যার, এটাও কথা দিচ্ছি যে আমি আপনার কোম্পানির দায়িত্ব ঠিকমতো পালন করব। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না। থাক, অনেক হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। চাচা, কাল থেকে সময় মতো অফিসে পাঠিয়ে দিন। আরে সৈকত যে এখনো পুরোনো বাইক নিয়ে ঘুরছো? আরে মৌ, কেমন আছো তুমি? আরে তোমার থেকে তো ভালো আছি। কিরে মৌ, ও কি তোর এক্স নাকি? হ্যাঁ, কলেজে তো বড় বড় কথা বলতো, আমাকে বিয়ে করবে, পৃথিবীর সব সুখ এনে দিবে। আজ দেখো পুরোনো বাইক নিয়ে ঘুরছে। আগে কথাবার্তা এমন ভাবে বলতো যেন বিএমডব্লিউতে করে নিয়ে ঘোরাবে আমাকে। এই বাইক তো আমার না, আসলে এটা। ও, এই বাইকটাও ভাড়া করে এনেছো? দেখলি শুভ, ওর একটা বাইক কেনারও যোগ্যতা নেই। ভালো করেছিস মৌ, অনেক বড় বাচ্চা বেঁচে গেছিস। তা না হলে এই পুরাতন বাইকে এই রোদের ভিতরে তোকে ঘুরতে হতো। আরে শুভ, আর বলিস না, এইসব গরিব ছোট লোকরা এভাবেই বেঁচে থাকে, আজের থেকে কালোর থেকে। আচ্ছা, আমি একটা জিনিস ঠিক বুঝতে পারলাম না, এর ভিতরে তুই কি এমন দেখলি যার জন্য তুই ওকে বয়ফ্রেন্ড বানিয়ে ফেললি? আরে ধুর ভাই, এর প্রতি একটু দয়া হয়েছিল। কুকুরের মতো পিছে পিছে ঘুরতো, যখন যা আবদার করতাম সব পূরণ করতো। আমি তোমাকে ভালোবাসতাম মৌ, তাই তো তোমার সমস্ত আবদার আমি মানতাম। ও প্লিজ থামো, তোমার কোনো যোগ্যতাই নেই আমার মতো মেয়েকে তুমি পটাবে। তোমার কাছে কলেজ ফি দেওয়ার মতো কোনো টাকা থাকতো না। জানিস শুভ, আমি আমার টাকা দিয়ে ওকে ঘুরতে নিয়ে যেতাম। হ্যাঁ, তাই তো বলি, তুই না এর চাইতে ভালো কাউকে ডিজার্ভ করিস। আরে আমার মাথা খারাপ হয়েছিল, তাই ওর মতো ছেলেকে আমি ভালোবেসেছিলাম। আল্লাহ আমাকে বাঁচাই দিছে যে ওর থেকে আমি সরে এসেছি। আচ্ছা, এই তোর মাসে ইনকাম কত? হ্যাঁ, কত কামাস তুই মাসে? যার সামান্য বাইকটা মানুষের কাছ থেকে ধার করে আনা, তার আবার মাসিক ইনকাম হবে হয়তো 5-10 হাজার টাকা। আর তুই তো আমার হবু হাজবেন্ডের সম্পর্কে জানিসই। আমার হাজবেন্ড বিজনেসের কাজে, কাল আমেরিকা, পরশু লন্ডন। আর আমার বাবার কথা তো তুই জানিস, সে তো অনেক বড় লোক। আচ্ছা, আমরা এর সাথে এখানে দাঁড়িয়ে কেন কথা বলছি? আমাদের মূল্যবান সময় কেন নষ্ট করছি? ইউ আর রাইট, ওর ভাগ্য তো বাইকের সাথে ধাক্কা খাওয়া। আরে, আপনি এখনো গাড়ি বের করেননি? কি বললে? এটা গাড়ি? এই বাইককে তুমি গাড়ি বলছো? এদের মতো গরিব লোকরা এই সমস্ত বাইককে গাড়িই বলবে। আরে এতে এদের দোষ কোথায়? এরা কি জীবনে গাড়ি চোখে দেখছে নাকি? এই সৈকত, এ কি তোমার গ্রামের অশিক্ষিত বউ নাকি? সৈকত, এরা কারা? হ্যাঁ বলো, আমি তোমার কি হই? আপনি ওনার এক্স, রাইট? বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে। তা তুমি এই ভিখারিকে কি দেখে বিয়ে করলে? কি পেয়েছো এর মধ্যে? ইস, তোমাকে দেখে আমার খুব আফসোস হচ্ছে। তুমি একটা ভালো ছেলেকে বিয়ে করতে, ও নিজেও বাইকে ধাক্কা খায়, তোমাকেও বাইকে ধাক্কা খাওয়াবে। এনাফ ইজ এনাফ। তুমি আমার স্ত্রীর সাথে ভাবে কথা বলতে পারো না। বাহ, এখন দেখি তর্ক করতেও শিখে গেছিস। মনে আছে কলেজে তোকে কিভাবে পালতু কুকুরের মতো করে রাখতাম? অন্তত এতটুকু যোগ্যতা অর্জন করতি যাতে তোর বউটা ভালো থাকে। আরে আমার বাড়ির চাকর বাকরদেরও গাড়ি আছে, তোর তো তাও নেই। এনাফ, অনেক বাজে কথা বলেছো। তোমাদের মুখ থেকে যদি আর একটা বাজে কথা বের হয়, তাহলে সারা জীবন তোমাদেরকে পস্তাতে হবে। ধমক দিচ্ছিস আমাকে? নিজেকে কি মনে করিস? কোথাকার মহারানী? মহারানী তো নই, তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্যই। এই পুরো শহরটা আমার আন্ডারে চলে। আর সেই তুমি আমার সাথে আর আমার হাজবেন্ডের সাথে যে বেয়াদবি তুমি করেছো, এর শাস্তি তুমি একলা সামলাতে পারবে না, তোমার বাবাকেও লাগবে। তুমি ওকে ছেড়ে ভালোই করেছো। তুমি যদি ওকে না ছাড়তে, তাহলে ওর মতো ভালো একটা মানুষ আমার জীবনে কখনোই আসতো না। আর তুমি কাকে ফকির বলছো? তুমি যাকে ফকির বলছো সে চৌধুরী গ্রুপের মালিক। ওয়েট 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 ওয়েট, যাদের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে। কিন্তু ওর তো এমন অবস্থা ছিল না। ওনার সাথে যখন আমার পরিচয় হয়েছিল, তখন উনি না ছিল কোনো বিজনেসম্যান, আর না ছিলাম আমি কোনো পুলিশ অফিসার। কিন্তু আজ ওনার পরিশ্রম আর ভালো চরিত্রের জন্য আজ আমরা এই অবস্থানে এসেছি। আমাদের কারোর কাছে হাত পাততে হয় না। একটা কথা কি জানো, যে মানুষ পরিশ্রম করে আল্লাহ তাআলা একদিন না একদিন তার সফলতার মুখ দেখান। প্রিয়া আসার পর থেকে আমার লাইফটা এমনিতেই চেঞ্জ হয়ে গেছে। থ্যাঙ্কস ফর গোয়িং অ্যাওয়ে ফ্রম মাই লাইফ। তুমি যদি না চলে যেতে, তাহলে প্রিয়ার মতো একটা লক্ষ্মী বউ আমি পেতাম না। অন্যের জীবনে তদারকি না করে নিজের জীবনটাকে শুধরান, তাহলে আর অন্যের কাছে কখনো হাত পাততে হবে না। সরি ফর দ্যাট। এই বাইকটা আমার না, আমি গাড়ি আনতেই যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম বাইকটা এখানে পড়ে আছে, তাই উঠিয়ে দিলাম। আমি গাড়ি নিয়ে আসছি। আর একটা কথা, যারা অন্যদের জীবন নিয়ে পড়ে থাকে, অন্যকে অসম্মান করে, অন্যদেরকে দেখে জেলাসি ফিল করে,
তাদের জীবনে কখনো উন্নতি হয় না। উন্নতি হয় সেই সব মানুষদের যারা সৎ আর ভালো মনের মানুষ। প্রিয়া, এসো। আসি, কথাগুলো মাথায় রাখবেন, মনে হয় আপনাদের সুবুদ্ধি হবে। একে তো রোদের মধ্যে এইভাবে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ, আল্লাহই জানে আমার বাবা মা কি দেখে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল। আরে আমি তো পেট্রোল ভরিয়েছিলাম, শেষ হয়ে যাবে কে জানে। অর্ধেক কেন ভরেছিলে? হ্যাঁ, তোমার মতো কিপটা আমি আমার বাপের জন্ম দেখিনি। এই চুপ করবে তুমি, সামনেই পেট্রোল পাম্প, হাঁটতে থাকো। আরে কি ব্যাপার সৈকত, যে তোমার কি বাইক নষ্ট হয়ে গেছে? আমি কি তোমাকে হেল্প করব? না স্যার, নষ্ট হয়নি, পেট্রোল শেষ হয়ে গেছে, সামনে পেট্রোল পাম্প থেকে ভরিয়ে নেব। তো ভাবিকে কেন কষ্ট দিচ্ছ? ভাবি আমার সাথে গাড়িতে করে আসুক, তুমি না হয় বাইকে পেট্রোল ভরে তারপর চলে যাও। না না স্যার, লাগবে না, আমরা চলে যেতে পারবো। আরে তুমি স্যারকে মানা কেন করছো? স্যার তো ঠিকই বলছে, আমি ওনার গাড়িতে ওনার সাথে চলে যাই, তুমি বাইকে পেট্রোল ভরে চলে এসো। এই চুপ থাকো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। স্যার আপনি চলে যান, আমরা ম্যানেজ করে নিব। আহা, মানা করছো কেন? আসুক না। আর বাইরে এমনি তো অনেক রোদ, আর গাড়ির ভিতরে এসির মৃদু বাতাস খেলে ভাবির অনেক ভালো লাগবে। দেখুন স্যার, আমি চাচ্ছি না আমার স্ত্রীকে একটা পরপুরুষের সাথে পাঠাতে। আপনি যান, এই চলো। অনু, অনু, এদিকে আসো। জি স্যার। আচ্ছা, তোমার অফিসে কাজ কি? সমস্ত এমপ্লয়ীদের খবর রাখা, তাই না? জি স্যার। আচ্ছা, আজকে যে একজন অফিসে আসেনি সেই খবর কি রেখেছো? আসলেই কে অফিসে আসেনি স্যার? আজকে সৈকত অফিসে আসেনি, তুমি কি জানো? উনি তো এসেছিলেন, 2 ঘন্টার জন্য ছুটি নিয়ে গেছেন। কি? এই 2 ঘন্টা ছুটি আবার কি? তুমি ওকে কল দিয়ে বলে দেবে কাল থেকে ওর অফিসে আসতে হবে না, ঠিক আছে? জি স্যার। যাও। কাল থেকে তোর আর অফিসে আসতে হবে না। কিন্তু কেন? আমি জানি না, তবে স্যার এমনটা বললো। কি হয়েছে? তোমারে বলছিলাম না আমার স্যার একটা ফালতু চরিত্রের লোক, তোমাকে গাড়িতে যেতে দেয়নি, তাই আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। দাঁড়াও, স্যারকে আমি একটা মজা দেখে আসি। আরে শোনো তো, আরে তোমার মোবাইল মোবাইল রেখে যাচ্ছো। আপনি একটা ফালতু চরিত্রের লোক, আপনার মতো এত নোংরা মনের মানসিকতার মানুষ আমি কোনোদিন দেখিনি। আপনি ওই ব্যাপারের প্রতিশোধ নিলেন। খবরদার সৈকত, আর একটাও কথা বলবে না। তোমার কি আইডিয়া আছে তুমি কোথায় দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? তোমার এত সাহস আসে কোথা থেকে? আজকের পর তোমাকে আমি আর আমার অফিসে দেখতে চাই না। গেট আউট! আপনার মতো নোংরা লোকের মানুষের অফিসে চাকরি করার কোনো ইচ্ছা আমার নেই, আমি নিজে থেকেই চলে যাচ্ছি। চুপ বেয়াদব, যা এখান থেকে। এক কাজ করি, স্যারকে একটা ফোন দিয়ে বলে দেই। হ্যালো, হ্যালো স্যার, আমি সৈকতের ওয়াইফ বলছি। সে বাসায় তার ফোনটা রেখে গিয়েছে এবং বাসা থেকে খুব রেগে বের হয়েছে, জানি না কি হবে। আপনি একটু দেখে নিয়েন, আর আপনি প্লিজ দয়া করে ওকে কাজ থেকে বের করে দিবেন না। আমাদের অবস্থা খুব বেশি একটা ভালো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে অফিস থেকে বের করব না, কিন্তু তার জন্য যে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার সাথে দেখা করতে হবে। আর হ্যালো সৈকত, হ্যাঁ বল। তোর বউকে দেখলাম বসের গাড়িতে। কি? আমার স্ত্রী বসের গাড়িতে বসে? মানে না না, ও এটা করতে পারে না। ও আচ্ছা তাই, তাহলে দেখ হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি পাঠা। ইভা এত নিচে নেমে গেছে আমার বসের সাথে গাড়িতে।
স্যার, আপনি আমাকে ডেকেছিলেন, তাই এসেছি। এবার বলুন আমার কি করতে হবে? তুমি কি বুঝতে পারছো না তোমাকে আমি কিসের জন্য ডেকেছি? না স্যার, আপনি আমাকে যে ধরনের মেয়ে ভাবছেন আমি আসলে অমন মেয়ে নই। আমার মধ্যে নৈতিক শিক্ষা আছে। আমি আপনার কাছে এসেছি আমার হাজবেন্ডের চাকরির জন্য রিকোয়েস্ট করতে। আচ্ছা ঠিক আছে, না পারলে কোনো সমস্যা নেই, তুমি যাও, তোমার হাজবেন্ডের চাকরিটা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আমি আসি স্যার। তুমি এখানে? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। যাই হোক, তোমার চাকরিটা তুমি আবারও ফিরে পেয়েছো। চুপ করো, তোমার মতো নোংরা মহিলা আমি আমার জীবনে দেখিনি। টাকার জন্য তুমি এতটা নিচে নেমে গেছো? মানে কি? তুমি এসব কি বলছো? আজকের পর থেকে তোমার এই চেহারা আমাকে আর কখনো দেখাবে না। সৈকত, কি ব্যাপার প্রিয়া, এটা কি হলো? আর তুমি এখানে কি করছো? চুপ, একদম চুপ। অসভ্য ইতর কোথাকার। সামান্য একজন ড্রাইভার হয়ে কোটিপতির ছেলে দাবি করে তুই আমার সাথে প্রেম করছিস? তোর এত বড় সাহস! আরে তুমি এসব কি বলছো? তুমি এখানে কি করে এলে? ঠিকানা বা কিভাবে পেলে? এই গরিবের বাচ্চা গরিব, তুই কে রে আমাকে এই কথা জিজ্ঞেস করে? ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুই এইবারই গাড়ি ড্রাইভার। তুই তো চোখে দেখবি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই কোন সাহসে, মানে কোন সাহসে এই বাড়ির ছেলে দাবি করে আমার সাথে প্রেম করেছিস? এই, তোর কি লজ্জা করে না? চাবি। ওয়াও, কি হ্যান্ডসাম, কত দামি পোশাক গায়ে, হাতে আইফোন, আবার গাড়িও তার, কি সুন্দর লাগছে, পুরো রাজকুমারের মতো। প্রিয়া, চুপ ছোট লোকের বাচ্চা, আমি শুধু শুধু তোর পিছনে সময় নষ্ট করেছি। যদি তোর পিছনে সময় নষ্ট না করে এই বাড়ির ছেলের পিছনে আমি সময় নষ্ট করতাম, তাহলে অন্তত একটু হলো লাভ হতো। অসভ্য জানি কোথাকার। আরে কিন্তু ও তো। চুপ, স্টুপিড। এক্সকিউজ মি, তোমার নাম কি? আমার নাম হচ্ছে হিরো। বাও, নামের সাথে সাথে তোমাকে দেখতেও হিরোর মতো। কি যে বলেন না, আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। আচ্ছা, আপনি কি ওদিকে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছিলাম তো। চলুন তাহলে একসাথে যাই। প্লিজ আসুন না। হিরো, আরে তুই তুই এখানে কি করছিস? একটু এদিকে আয় তো, তোর সাথে আমার কথা আছে। আরে দাঁড়াও, প্রথম কথা হচ্ছে ও একজন ড্রাইভার হয়ে তোমাকে কেন তুই করে বলছি? দ্বিতীয় কথা, ও দেখছে যে তোমার সাথে আমি কথা বলছি, তাহলে আমাদের ডিস্টার্ব কেন করছে? আচ্ছা, এসব ছোট লোকদের সাথে তোমার কিসের এত ওঠা বসা? একটা জিনিস আমি বুঝলাম না, তুমি কোটিপতির ছেলে, এত ভালো একটা চাকরি করো, তারপরও একটা ড্রাইভারের সাথে ফ্রেন্ডলি কথা বলো। আই গরিবের বাচ্চা গরিব, তুই ওকে স্যার বলিস না কেন? স্যার বল। সরি ম্যাডাম, আজ থেকে ডাকবো। আচ্ছা ডেকেছে যেহেতু আমি একটু গিয়ে কথা বলে আসি, হয়তো জরুরি কোনো কথা হবে, তুমি এখানে একটু ওয়েট করো। হ্যাঁ, আসল কথা হচ্ছে তোর বউ আছে, তোর বউ থাকা অবস্থায় তুই এসব কি করছিস? একটু টাইম পাস করছি, আজকে মজা করছি। শোন, এইসব করে টাইম পাস করা উচিত নয়। মানুষের মন, মানসিকতা, ফিলিংস নিয়ে খেলতে হয় না। না 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 স্যার, তেমন কিছুই না, বিশ্বাস করুন। আচ্ছা যাই হোক, গাড়ির চাবিটা দে, আমার একটু কাজ আছে। কি ব্যাপার, এতক্ষণ ওর সাথে কি কথা বলছিলে? আরে তেমন কিছু না, ওকে টুকটাক কাজ বুঝিয়ে দিচ্ছিলাম, আর ওকে ইচ্ছা মতো শাসাচ্ছিলাম, যাতে আমার সাথে সুন্দর করে ভালোভাবে কথা বলে। একদম ঠিক করেছো, ছোট লোকদের না কখনো আশকারা দিতে হয় না। বাদ দাও না, শোনো না, আমি তোমাকে কিন্তু সত্যি অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, কবে বিয়ে করবে আমাকে? আরে কি বলো, তোমার মতো একটা সুন্দরীকে আমি বিয়ে না করে কি থাকতে পারি? অবশ্যই বিয়ে করব।
ওই মায়া ওই, তোর কেন বিয়ে করার জন্য বিয়ে একটা বেটা পছন্দ হয়েছে, দেশে আর পোলা পাইস নাই, আমার জামাইরে বিয়ে করতে চাস কেন? তোমার জামাই মানে ওর কি বিয়ে হয়েছে নাকি? 100 বার হয়েছে। এই কষ্ট কেন তোর বিয়ে হয়েছে, কষ্ট কেন, এই কষ্ট কেন তোর বিয়ে হয়েছে, কষ্ট কেন? আরে থামো তো, আমি তো জানি ওই বাড়ির ছেলের বিয়েই হয়নি। ওই বাড়ির পোলার বিয়ে হয় নাই, ওই বাড়ির ড্রাইভাররে কেন আপনি বিয়ে করতে চাইতেছেন? ও তো ওই বাড়ির পোলা না। ড্রাইভার মানে? ড্রাইভার মানে ড্রাইভার, হিরো ওই বাড়ির ড্রাইভার। কি? কিন্তু তুমি তো বলেছিলে তুমি ওই বাড়ির ছেলে। আপা, হিরো আপনারে মিছা কথা কইছে। হিরো ওই বাড়ির ড্রাইভার আর সৈকত স্যার ওই বাড়ির পোলা, আর ও হইতাছে সৈকত স্যারের ড্রাইভার। এ তুই মিছা কথা কইছস কা? ক তুই ওই বাড়ির ড্রাইভার, কষ্ট কে ক? হ্যাঁ, আমি ওই বাড়ির ড্রাইভার। তুমি আমাকে এত বড় ধোকা দিলে? বেটা মানুষের খাইছলাতে হইছে মাইয়া মানুষের ধোকা দেওয়া। দেখো বউ, আমার কোনো দোষ নাই। এই সুন্দরী মেয়ে আমার প্রস্তাব দিছিল আর আমি রাজি হয়ে গেছি। তুই ওর ডাকে সারা দিলি কেন? তুইও একটা লুবি, ওই মাইয়াও একটা লুবি, তোরা দুইটা এক হয়ে গেছস। তোর এত বড় সাহস তুই আমাকে লোভী বলছিস? আমি তো তোকে। ও তো ঠিকই বলেছে। সৈকত, আমাকে সেদিন লুঙ্গি পরা দেখে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলে, আমাকে অপমান করেছিলে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছিলে। আর সেদিন ওকে ভালো পোশাক দেখে ভেবে নিলে ও কোটিপতির ছেলে, ও ওই বাড়ির ছেলে, ওর পিছু নেওয়া শুরু করে দিলে। আরে ভাই, ওর যে পোশাকটা পরে আছে ওইটা আমার দেওয়া, ওর যে সানগ্লাসটা পরে আছে ওই সানগ্লাসটা আমার দেওয়া, ওর হাতে যে আইফোনটা দেখতে পাচ্ছ ওইটা আমি গিফট করেছি ওকে। আমরা খুব ভালো একটা বন্ধু। ও যেমন বাড়ির ছেলের মতো করে চলে, ঠিক তেমনি আমি লুঙ্গি গামছা পরে চলাফেরা করি। তাতে কি হয়েছে? একটা জিনিস ভালোই হয়েছে, তোমার আসল রূপটা দেখতে পেরেছি। সৈকত, আই এম সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। আসলে ভুলটা তোমার হয়নি, ভুলটা আমার হয়েছে। তোমাকে আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম, আমি ভেবেছিলাম তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসো।